মহাপ্রভু করেননি। হয়তো আপনারা বলবেন আমরা নিন্দা মন্দ করছি, নিন্দা নয়, এটা আলোচনা। কারণ মহাপ্রভু নিজে পর্যন্ত শূদ্রের হাতের রান্না খেতেন না। তা কে খেয়েছেন? কে অধিকার দিয়েছেন? তা যে দিয়েছেন এই মৃত জাতিকে, হরপ্রসাদ বাবুর কথায় বলতে হয়, আমার হরিচাঁদ একটা মানুষকে ভালো করেছে, জীবিত করেছে তা না, তিনি একটা মৃত জাতিকে জীবিত করেছেন। আর এই মৃত জাতিকে যে জীবিত করেছেন তাকে আমরা ভগবান বলতে পারি না? কি বলবেন? হরিচাঁদ আমার ভগবান, যতদিন দেহে থাকবে প্রাণ, একবার দুইবার নয়, যতদিন বাঁচব হরিচাঁদ ঠাকুর আমার ভগবান, হরিচাঁদ ঠাকুর আমার ভগবান, হরিচাঁদ ঠাকুর আমার ভগবান, আমাদের ভগবান, এই মাটির ভগবান, ওই কাল্পনিক ভগবান নন। ওই শাস্ত্রের আপনারা দেখবেন, এই তাপস বাবু এই শাস্ত্র ছাড়া অজানা জাতির ইতিহাস বইয়ের যুগ রহস্য এই অধ্যায়টা একটু পড়বেন। আমার মনে হয় যারা একটু সামান্য লেখাপড়া করেছেন তাদের একটা ধারণা চলে আসবে। যদিও মঙ্গলাচরণের প্রথমেই বলেছেন সত্য ত্রেতা দাপর কলি, বলেছেন তো, ধন্য যুগ বয় কারা বলছে? এটা বলেছে বৈষ্ণবরা। আমরা কি বলেছি? তারক সরকার কি বলেছে? আমাদের গবেষক তাপস বিশ্বাস সেইখানটা ধরেছেন। তিনি সেইখানে তাদের শিষ্যদেরকে, গুরুজি এবং তার কয়েকজন শিষ্যকে তিনি সুন্দর করে, এত সুন্দর করে বুঝিয়ে বললেন যে সত্য ত্রেতা দাপর কলি জিনিসটা কি। খুব সূক্ষ্মভাবে তারকচন্দ্র সরকার একজন সুকৌশলী মানুষ, তারকচন্দ্র সরকার হচ্ছেন সুকৌশলী, তিনি সুকৌশলে লিখে গেছেন যে এটা বৈষ্ণবরা বলছে। এবার তুমি খুঁজে বেড়াও বৈষ্ণব কি জিনিস, তুমি খুঁজে বেড়াও। সুকৌশলে দিয়েছে, পুরাণে নিরখী, তার মানে পুরাণে লেখা, আমাদের কথা না, তুমি খুঁজে বেড়াও। হয়গিরি অবতার, কপিলা অবতার, অষ্টবিংশ অবতার, পুরাণে প্রচার। কোথায় প্রচার? পুরাণ। এখন এইটা যদি আপনার ব্যাখ্যা করতে হয় তবে আপনার কিন্তু বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ এসব না পড়লে আপনি ধারণা আনতে পারবেন না। তাই তারা বুঝে সুকৌশলে সুন্দর করে একটু একটু করে ঠোকা দিয়ে গেছেন। বোঝার দায়িত্ব আপনার। ওই যে ভাই বললো, কি বললি, দৃষ্টি কি একটা শব্দ বলি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, দৃষ্টিভূত। আরো একটা শব্দ বলছিল কি যেন, অত স্মৃতি শক্তি তো ভালো না, তবে তোর মতো হতাম। দৃষ্টির আগে একটা শব্দ বলছিল, না ওটা তো গানের কথা, ও নিজে একটা শব্দ বলছিল। যাই হোক, এই যে দৃষ্টি, দেখবেন একটা গানে ইদানিং শোনা যায়, দুটি মাংসপিণ্ড লন্ডভন্ড করলো এই জগৎ শেষ। একটা গান আছে, আছে তোমার, অনেকে শুনেছেন। আমার ভাই যখন এই দৃষ্টি নিয়ে কি একটা বলছিল তখনই আমার এই গানটা কথা মনে পড়ে গেছে। দুটি মাংসপিণ্ড লন্ডভন্ড, এই মাংসপিণ্ড দুটি কি যে এই জগৎটাকে লন্ডভন্ড করে দিচ্ছে? কি এই মাংসপিণ্ড? এবার মেডিকেল সায়েন্স, অ্যানাটমি বিভাগে যারা পড়াশোনা করেছেন তারা জানেন মানুষের শরীরে এমন দুটি জিনিস আছে যেখানে কোনো হাড় নাই, টোটালটাই একটা মাংস। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দুটি চোখ। আমাদের চোখের মধ্যে কোনো মাংস নাই। এখান থেকে একটি মেয়ে হেঁটে যাচ্ছে, আমার দৃষ্টি কাজ করছে, মেয়েটাকে আমি কি বলবো, মা বলবো না বিয়ান বলবো? আমার চোখ কাজ করছে। আমি তাপসদার বাড়িতে গেলাম, টেবিলের উপর 50,000 টাকা, আমি দেখে পকেটে ভরে নিলাম, আমার চোখ কাজ করলো, তাই তো? আবার আমি তাপসদাকে বললাম তুমি এত ভুল কাজ করো কেন, এখানে টাকাটা রাখলো কেন, আমি টাকাটা ঠিক করো, আমার চোখ। এই যে মাংসপিণ্ড লন্ডভন্ড, এই জগৎটাকে শেষ করার মূলেই হচ্ছে
দৃষ্টি, ওই দৃষ্টি যেটা শব্দ বলছিল তাই মনে পড়ছিল, এখন মনে করতে পারছি না, রেকর্ডিং আছে দেখে নেবো। দৃষ্টির আগে একটা শব্দ বলছিল, দৃষ্টির দয় না কি যেন বলছিল, ভুলে গেছেন। যাই হোক, এই যে দৃষ্টি, তার মানে চিন্তা ভাবনা বিচারটা আপনার, আপনি কি করছেন কি বলছেন এটা সবার আগে। এই যে আমার চোখের মধ্যে কর্নিয়া, এই কর্নিয়াটা মাছের আঁশের মতো, এর এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম কাজ করে আপনার ব্রেনকে পাল্টে দিতে পারে। আমাদের এই যে ব্রেন না, এই ব্রেনের পাশে দুটো গোল গোল পিণ্ডর মতো আছে যেটাকে থ্যালামাস বলে। ওই থ্যালামাসের ঠিক আরেকটু পিছনে হাইপোথ্যালামাস থাকে। এগুলো আমি যদিও সায়েন্সের ছাত্র বা সায়েন্সের ছাত্র যারা তারা এটা ভালো বুঝবে। ওই হাইপোথ্যালামাস কি করে, ওই থ্যালামাসকে টোকা মারে। দেখেন কায়দা, টোকা মারলে কি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাজ করে।